আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু ডক্টর শরীফ আহসান। আজকে আমি আপনাদের আয়ুষ ফার্মার স্টুডিওতে এসেছি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য, জরায়ু সুরক্ষার উপায়। অনেক মেয়েরা, অনেক মা বোনরা আমাকে মেসেজের মাধ্যমে বলেছেন যে স্যার, আমরা জরায়ুকে কীভাবে ভালো রাখবো, সেফ রাখবো। তো এই সম্পর্কে আমি বলবো, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। মানে আপনি আপনার জরায়ুতে ক্যান্সার, জরায়ুতে টিউমার, জরায়ুতে ফাইব্রয়েড, জরায়ুতে অ্যাডেনোমাইসিস, বাল্কি ইউট্রাস, এই ধরনের জরায়ু রিলেটেড যত রোগ আছে, এই রোগগুলো হওয়ার আগেই কিভাবে আপনার জরায়ুকে আপনি সুরক্ষা রাখবেন। যদি আপনি আপনার জরায়ুকে এখন থেকে সুরক্ষিত রাখেন, তাহলে আপনার জরায়ুতে ভবিষ্যতে কোনো রোগ হবে না। বুঝতে পেরেছেন? তাহলে আমি এই সুরক্ষিত রাখার যে রহস্য, গোপন রহস্য, এটা আজকে আমি আপনাদেরকে বলে দেব। যদি আপনারা এই গোপন রহস্য জানতে চান, তাহলে ভিডিওটি পজ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এটা বিশেষ করে মেয়েদের জন্য, মা বোনদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও, যা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। তো আসুন আমরা শুরু করি। তো প্রথমত যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, 1 নম্বর বিষয় হলো অনিয়ন্ত্রিত ওষুধ সেবন। মানে আপনার জরায়ুতে একটু ব্যথা হয়েছে আর আপনি ফার্মেসিতে গেলেন, নাপা খেয়ে আসলেন ব্যথা কমানোর জন্য। এটা ভুল। এই নাপা আপনার জরায়ুর ওষুধ নয়। এই নাপা খাওয়াচ্ছেন আপনার সাময়িক ব্যথার জন্য, কিন্তু এই নাপার, এই যে ধরেন আপনার প্যারাসিটামল জাতীয় ওষুধ, এগুলো আপনার লিভারের ক্ষতি করতেছে, আপনার অন্যান্য অর্গানের মারাত্মক ক্ষতি করতেছে, দীর্ঘমেয়াদী আপনাকে রোগী বানিয়ে ফেলছে। সুতরাং কোনো প্রকার অ্যান্টিবায়োটিক, ডক্টরের পরামর্শ ছাড়া কোনো প্রকার মেডিসিন আপনার গ্রহণ করা উচিত নয়। অনেকে দেখা গেল আপনার নিয়মিত পিল খেয়ে যাচ্ছে, এটাও ঠিক না। নিয়মিত পিল খাওয়া যাবে না। আপনি বেবি নিবেন না, অসুবিধা নেই, আপনি ব্যবস্থা গ্রহণ করুন। বিভিন্ন রকমের বেবি কনসেপ্ট না করার ব্যবস্থাগুলো আছে, যেগুলো ওষুধ ছাড়াও, ওষুধ না খেয়েও কন্ট্রোল করা যায়, এগুলো আপনি ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু নিয়মিত মেডিসিন, ড্রাগ নেওয়া, এটা আপনার জরায়ুকে একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। আমরা একটা হিস্ট্রিতে দেখেছি, অনেক মেয়েরা বলেছে স্যার, আমরা দীর্ঘদিন মেডিসিন খেয়েছি, জন্ম নিয়ন্ত্রণ পিল খেয়েছি, এখন আমাদের বেবি হয় না। মানে তারা যখন বেবি নেওয়ার জন্য ট্রাই করতেছে আর তাদের বেবি হচ্ছে না। এর একটা অন্যতম কারণ হলো তারা অনেক অ্যান্টিবায়োটিক নিয়েছে, অনেক অনিয়ন্ত্রিত ওষুধ খেয়েছে, যে কারণে তাদের এখন এই অবস্থা হয়েছে। সুতরাং এই ধরনের মাসিকের পিলগুলো আপনি অনিয়ন্ত্রিতভাবে প্রতি মাস এগুলো খাবেন না, এই সমস্ত ইনজেকশন নেবেন না, তাহলে আপনার জরায়ুতে আপনি দীর্ঘমেয়াদী বন্ধ্যত্ব হওয়ার ঝুঁকিতে আপনি পড়বেন। এটা একটা নাম্বার 1 আপনার একটা কারণ হতে পারে জরায়ু ডিজিজের। অন্যতম আরেকটা কারণ হচ্ছে প্যাড ব্যবহার করা। মানে আমরা যে ফার্মেসিগুলো থেকে যে ধরনের প্যাডগুলো আনি, ম্যাক্সিমাম পুরুষ মানুষ এগুলো নিয়ে আসে, তারা বলে একটা প্যাড দাও, কখনো জিজ্ঞেস করে না যে আসলে এটা কোন মানের, কী ধরনের। এই প্যাডগুলো যদি আপনি কখনো বাসাতে খুলে দেখেন, দেখবেন এর ভিতরে যে আপনার তুলোগুলো ব্যবহার করা হয়, এগুলো খুব নিম্নমানের গার্মেন্টসের ডাস্ট থেকে তুলোগুলো তৈরি করা হয়, ফ্যাব্রিক্স থেকে, যেগুলো খুবই ধুলাবালিযুক্ত থাকে, যা মায়েদের যখন মাসিকের সময় এটা রক্ত যখন মিশ্রিত হয়, তখন এই ধুলাবালিযুক্ত ডাস্ট থেকে তাদের জরায়ুর মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া, জীবাণু ছড়িয়ে যায়। ফলে কি হয়, মেয়েদের জরায়ুতে সিস্ট হয়, পলিসিস্টিক ওভারিয়ান প্রবলেম হয়, জরায়ুতে বিভিন্ন রকমের অ্যাডেনোমাইসিস হতে পারে, বাল্কি ইউট্রাস, বিভিন্ন রোগ হতে পারে। তো সুতরাং অনিয়মিত মাসিক হতে পারে। সুতরাং এই ধরনের নিম্নমানের প্যাড ব্যবহার করা যাবে না। আগে আমরা গ্রামগঞ্জে মা বোন থেকে দেখেছি সুতির কটন কাপড় ব্যবহার করতো, কেটে টুকরো টুকরো করে রেখে দিত, মাসিকের সময় ব্যবহার করতো। এগুলো সুরক্ষিত ছিল। তারা মাসিকের সময় ব্যবহার করার পরে ওই কাপড়গুলোকে গরম পানি দিয়ে ধুয়ে দিত, রৌদ্রে শুকাইতো। তো রৌদ্রে শুকানোর ফলে ওই কাপড়ের সাথে যত জীবাণু, ব্যাকটেরিয়া থাকতো, ওগুলো মারা যেত। কিন্তু এখন যে প্যাড ব্যবহার করা হয়, এগুলো এরকম নিরাপদ নয়। এর মধ্যে পলিথিনের লেয়ার থাকে, যেগুলো মেয়েদের ওখানের টেম্পারেচার বাড়িয়ে দেয়। জরায়ু টেম্পারেচার বেড়ে দেওয়ার কারণে ওখানে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া তৈরি হয়। সুতরাং এই ধরনের প্যাড আপনাদের বাজারের এই সমস্ত প্যাড ব্যবহার করা যাবে না। এর থেকে সুরক্ষিত কাপড় ব্যবহার করুন, অথবা আমাদের কাছে আয়ুষ ফার্মার কাছে ওয়ার্ল্ডের সেরা প্যাড আছে, যেগুলো নিরাপদ, সায়েন্টিফিকভাবে বিজ্ঞানীরা গবেষণা রিসার্চ করে যে প্যাডগুলো তৈরি করেছে, 100% নিরাপদযুক্ত প্যাড, এগুলো আমরা নিয়ে আসছি, আপনারা এগুলো ব্যবহার করবেন। কিন্তু এই সমস্ত কম দামি নিম্নমানের প্যাড ব্যবহার করা যাবে না। আপনার মেয়েকে আপনি যে প্যাড তুলে দিচ্ছেন, আপনি কি জানেন ওর জরায়ুর কত ক্ষতি হচ্ছে? বিয়ের আগেই মেয়ের বিভিন্ন রোগ হয়ে যাচ্ছে। মেয়ে বলতেছে বাবা আমার তলপেটে ব্যথা করে, মাসিকের সময় প্রচণ্ড তীব্র ব্যথা, মেয়ে গড়াগড়ি করে স্কুলে যেতে পারে না। এর কারোর জন্য বাবা আপনি দায়ী, মা আপনি দায়ী, কারণ আপনার মেয়েদেরকে যে প্যাডগুলো দিচ্ছেন বাজারে, সেগুলো নিম্নমানের প্যাড। এগুলো পরিহার করতে হবে। হয় সুতির কাপড় ব্যবহার করুন, অথবা আপনারা আমাদের কাছ থেকে ওয়ার্ল্ডের সেরা সুরক্ষিত প্যাড ব্যবহার করুন, যার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই। তো বন্ধুরা, এই 2 নম্বর কারণ বললাম। 3 নম্বর হলো অনিয়ন্ত্রিত মেলামেশা। আজকের
মেয়েদের দেখা যায় অনেক মেয়েরা আছে, মহিলারা আছে যাদের মানে কোনো বাদ বাছাই নাই, অনিয়ন্ত্রিত মানুষের সাথে আপনি মেলামেশা করতেছেন। আপনি যদি মানে অবৈধ মেলামেশা করেন, যেটাকে ইসলামে নিষেধ করেছে এবং এটা ডক্টররাও নিষেধ করেন, মানে আপনি অনাকাঙ্ক্ষিত মেলামেশা, আপনি অপরিচিত মানুষের সাথে মেলামেশা করছেন, সে তো আরও 10 জন মহিলাদের সাথে করে আসছে। সে তো আরও 10 জন, যে পুরুষ চরিত্রহীন, যে নারী চরিত্রহীন, সে কিন্তু সমাজের আরও চরিত্রহীন 10 জনের সাথে সে মেলামেশা করে। তার মানে এর মধ্যে কেউ না কেউ রুগী আছে, কেউ না কেউ জরায়ুতে সিফিলিস থাকতে পারে, কারো না কারো জরায়ুতে আপনার ইনফেকশন থাকতে পারে, কারো না কারো জরায়ুতে আপনার ক্যান্সার থাকতে পারে। সেই রোগটা তো আপনি আপনার শরীরে বহন করে নিয়ে আসছেন। শুধু বহন করে নিয়ে আসেন নাই, আপনি আপনার ওয়াইফকে ছড়াই দিচ্ছেন অথবা ওয়াইফ হাজব্যান্ডকে ছড়াই দিতেছে। সুতরাং এই অনিয়ন্ত্রিত মেলামেশা, অরক্ষিত মেলামেশা, এগুলো পরিহার করতে হবে। এগুলো থেকে আপনি আপনার জরায়ুকে সেভ করার জন্য, আপনার হাজব্যান্ডকে সেফ রাখার জন্য, যৌন রোগ শুধু মেয়েদের হয় না, ছেলেদের হতে পারে। তো দুইজনকেই আপনাদেরকে এই অনিয়ন্ত্রিত মেলামেশা, অরক্ষিত মেলামেশা বাদ দিতে হবে। স্ত্রী ছাড়া আর কারো কাছে যাওয়া যাবে না। এটা হারাম। ইসলামে শুধু হারাম এমনিতে করে নাই, শুধু গুনাহের জন্য না, আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য। আপনি বাইরে মেলামেশা করতেছেন, সেখান থেকে আপনি জীবাণু, ব্যাকটেরিয়া নিয়ে আপনার স্ত্রীকে ছড়াই দিচ্ছেন, এখান থেকে সারা ফ্যামিলিতে রোগ ছড়িয়ে যাচ্ছে। সুতরাং এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। অনিয়ন্ত্রিত মেলামেশা করা যাবে না। এরকম যদি আশঙ্কা থাকে অবশ্যই আপনারা কন্ডোম ব্যবহার করবেন। আর আমরা কন্ডোম ব্যবহার করতে উৎসাহিত করি না, সেক্ষেত্রে কারণ হলো কন্ডোমের মধ্যেও যে কেমিক্যালটা দেওয়া হয় পিচ্ছিল জাতীয়, এটাও মেয়েদের গাইনি ডিজিজ তৈরি করার জন্য একটা অন্যতম কারণ, গবেষণায় উঠে আসছে। তো সুতরাং আমরা এটা উৎসাহিত করি না, কিন্তু সুরক্ষিত থাকতে হবে। আপনার যৌন, আপনার জরায়ুকে, আপনার যৌন অর্গানকে আপনাকে সুরক্ষিত রাখতে হবে। এরপর আপনাদের ফুড হ্যাবিট যেগুলো আছে, আজকে কত ধরনের খাবার বের হয়েছে, ফাস্টফুডের খাবার বের হয়েছে, এই যে ধরনের জাঙ্কি ফুডগুলো আমরা খাচ্ছি, পিৎজা, বার্গার, কত ধরনের খাবার, এসব খাবারগুলোকে হোটেলে, রেস্টুরেন্টে, হোটেল মোটেলে এখন যে সমস্ত খাবার বাফেটে এসেছে, এই সব খাবারের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, যেগুলো খাবারকে সুস্বাদু করার জন্য, কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই উপযুক্ত না। এই ধরনের খাবার আপনাদেরকে পরিহার করতে হবে। অতিরিক্ত ভাজা পোড়া তৈলাক্ত খাবার, ফাস্টফুডের খাবার, বোতলজাত যেমন স্প্রাইট, কোকা-কোলা, এই ধরনের কেমিক্যালযুক্ত জুস, এগুলো পরিহার করতে হবে। আপনারা খাবেন, বিশেষ করে মেয়েরা সবসময় কুসুম গরম পানি, লেবুর শরবত, ডাবের পানি, এগুলো খাবেন। এগুলো আপনার জরায়ুকে ভালো রাখবে। আপনি যদি এই সমস্ত কেমিক্যালযুক্ত কেউ ওষুধ খান, কেমিক্যালযুক্ত খাবারগুলো খান, টেস্টি খাবারগুলো খান, এগুলো আপনার জরায়ুকে শেষ করে দিবে, এগুলো শরীরে রোগ ছড়াবে। এরপরে আপনাদের হলো লাইফস্টাইল। অনেক মেয়েরা আছে রাত্রে না ঘুমিয়ে, আপনারা রাত্রে ফোন, মোবাইল, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন প্রোগ্রামে আপনারা থাকেন, রাতের পর রাত জেগে থাকেন। রাতে ঘুমানোর নিয়ম হলো, আপনারা জানেন মেয়েদের, পুরুষের অনেকগুলো হরমোনাল গ্ল্যান্ড আছে, পিটিউটারি গ্ল্যান্ড আছে, আপনার থাইরয়েড গ্ল্যান্ড আছে, এই যে আপনার যেখানে জরায়ুর মধ্যে অনেকগুলো, যেখানে আপনার প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন তৈরি হয়, এই গ্ল্যান্ডগুলো হরমোন তৈরি করে মেয়েদেরকে ভালো রাখার জন্য। এই হরমোনগুলো কখন তৈরি হয়? এগুলো আপনি যখন রাতে 9টা 10টায় ঘুমাবেন, 9টা থেকে 10টা, 11টা, 12টা পর্যন্ত এই হরমোন বডি রিলিজ করে, যেটা মেয়েদেরকে সুন্দর রাখে, লাবণ্যময়ী রাখে, তাদের স্তন, তাদের জরায়ুকে ভালো রাখে, সুস্থ রাখে। এই হরমোনগুলোর কাজ হলো তাই। তা আপনি যদি রাত্রে 9টার পর থেকে 1টা পর্যন্ত জেগে থাকেন, তা আপনার হরমোন কোত্থেকে আসবে? তা আপনারই তো জরায়ুতে সমস্যা হবে, আপনার মেয়ের জরায়ুতে সমস্যা হবে, টিউমার হবে, আপনার জরায়ু টিউমার হতে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তাহলে রাত্রে, গভীর রাত্রে ফোন ব্যবহার করা যাবে না। আপনারা রাত্র 9টা 10টার পরে প্রত্যেকটা মেয়েদেরকে, মা বোনদেরকে রাত্রে ঘুম পাড়ানোর পরিবেশ আপনারা তৈরি করুন। এটা আপনাদের উন্নত বিশ্বে আমি দেখেছি, ওরা রাত্র 7টার আগে খাওয়া দাওয়া, রাতে ডিনারের কাজ শেষ করে এবং তারা 8টা 9টার মধ্যে সবাই ঘুমিয়ে যায়। এবং ওই দেশের মানুষগুলোর আমরা গড়েগুলো দেখেছি, তাদের রোগ ব্যাধি, জরায়ু রিলেটেড এবং আপনার স্বাস্থ্য, হেলথ জাতীয় যত প্রবলেমগুলো অনেক কম। কারণ যারা রাত্রে ঘুমাবে, তাড়াতাড়ি ঘুমাবে, তাড়াতাড়ি ঘুম থেকে মর্নিং উঠতে হবে ফজরের নামাজের পরে। মর্নিংয়ে ঘুমিয়ে থাকা যাবে না। যারা সকালবেলা ঘুমায়, সারা রাত জেগে থাকে, এদেরই দেখবেন শরীরে নানান ধরনের রোগ, ডায়াবেটিস, প্রেশার, হার্ট ডিজিজ, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, জরায়ু ডিজিজ, এইগুলো হচ্ছে তাদেরকে। তো লাইফস্টাইল ঠিক করতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য গুরুজন বলেছে যে আপনি কি পাখির সাথে ঘুমাও, পাখির সাথে ওঠো। মানে সন্ধ্যায় ঘুমিয়ে যাও, সকালে ওঠো। পাখি কখন ঘুমায়? সন্ধ্যাবেলা ঘুমাই যায়। পাখি কখন ওঠে? ভোরবেলা ওঠে। সবার আগে পাখি ডেকে ওঠে, আপনি দেখবেন। তো পাখির সাথে উঠতে হবে। এইটার সাথে আমাদের দেহ আবহমান কাল থেকে এই লাইফস্টাইলের সাথে পরিচিত। এখন আমরা যেগুলো করছি, রাত জেগে থাকা, এইটা আমাদের দেহ, আমাদের জিন, আমাদের ডিএনএ এর সাথে পরিচিত না। এজন্য আমাদের শরীরে আজকে এত নতুন নতুন রোগ তৈরি হচ্ছে। সুতরাং লাইফস্টাইল ঠিক করতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার।
তো এইগুলো বলবো। আর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার হলো, অনেক মেয়েরা, বিশেষ করে বিবাহিত মেয়েরা রাত্রে স্বামীর সাথে মেলামেশা করার পরে, সহবাস করার পরে স্বামী স্ত্রী না ধুয়ে, না পরিষ্কার করে, না গোসল করে ঘুমিয়ে যায়। ইটস ভেরি ব্যাড, এটা অত্যন্ত খারাপ বিষয়। আপনি মেলামেশা করেছেন, আপনাদের অনেক কিছু ওখান থেকে বের হয়েছে। এগুলো আপনাদের নিয়ম হলো আপনারা উঠবেন, গোসল করবেন। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন আপনার হাজব্যান্ডের সাথে মেলামেশা করেছেন, এই মেলামেশার সাথে আপনার শুধু 2টা অর্গান জড়িত না, পুরো সিস্টেমটা জড়িত। আপনার শরীরের কোটি কোটি ট্রিলিয়ন সেল এই মেলামেশায়, এই কাজে যুক্ত হয়েছে। সবাই এই বিষয়টাকে এনজয় করেছে, সবাই ক্লান্ত হয়েছে, সবাই ক্ষুধার্ত হয়ে গেছে। মানে আপনি যদি গোসল না করে ঘুমান, তাহলে আপনার কোটি কোটি ট্রিলিয়ন সেল ওই রাত্রেই মারা যায়। তাহলে করণীয় কি? ইসলাম দেখেন কত সুন্দর একটা জীবন ব্যবস্থা, যে বলছে তোমরা মেলামেশার পরে স্বামী স্ত্রী অবশ্যই তোমরা গোসল করো। গোসল করলে কি হয়? গোসলের পানি আপনার প্রত্যেকটা লোমকূপ থেকে আপনার শরীরের মধ্যে প্রবেশ করে, আপনার শরীরের সেলগুলো আবার পুনরায় উজ্জীবিত হয়, আবার সেগুলোতে খাবার ফিরে পায়, নিউট্রিশন পায়, তখন আপনি সুরক্ষিত থাকবেন। মেলামেশার পরে অবশ্যই আপনি ভালো কিছু খাবেন, ফল ফ্রুটস খাবেন, তারপর গোসল করে 2 রাকাত নামাজ পড়ে এরপর ঘুমাবেন। লাইফস্টাইল ঠিক করুন, আপনার স্বাস্থ্য আল্লাহ ভালো রাখবেন, অটোমেটিক আপনি ভালো থাকবেন। এত ওষুধ খাওয়ার দরকার নেই, এত ডক্টরের দরবারে যাওয়ার দরকার নেই। আপনি ভুল লাইফস্টাইলে চলবেন, আপনি রোগী হবেন, এটাই স্বাভাবিক। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আপনাদের জরায়ু সুরক্ষার জন্য আমি সংক্ষেপে কিছু পরামর্শ দিলাম। এ বিষয়ে আরও আলোচনা আছে, আমরা পরবর্তী ভিডিওতে যাব। নেক্সট একটা ভিডিও আপনাদের জন্য আমি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসতেছি। যাদের সাদা স্রাব হয়, অনেক মেয়েদের আছে অতিরিক্ত লিকুরিয়া হয়, অতিরিক্ত সাদা ক্ষয় হয়, দুর্গন্ধযুক্ত সাদা ক্ষয় হয়, কাঁঠালের কষের মতো, পেঁপে গাছের পাতার রসের মতো বিভিন্ন রকমের সাদা ক্ষয় হয় এবং অনেক দুর্গন্ধযুক্ত সাদা ক্ষয় হয়। সাদা ক্ষয়, সাদা স্রাব, লিকুরিয়া এগুলো হলে জরায়ুর কী কী রোগ হতে পারে, এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আমাদের আলোচনা থাকবে। এবং এগুলো থেকে আপনি, এই সাদা ক্ষয়, লিকুরিয়া থেকে কিভাবে চিরতরে মুক্ত থাকবেন, আপনার জরায়ুকে সেফ রাখবেন, এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আমাদের আলোচনা আসতেছে। এবং আপনি সাদা ক্ষয়, লিকুরিয়া থেকে কিভাবে একেবারে মুক্ত হবেন, এই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো সুতরাং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা এটা আমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য, মা বোনদের সুরক্ষার জন্য, গোটা মানুষের, বাংলাদেশের বিশেষ করে বিশ্বের সকল মেয়েরা যারা আজকে আমাদের ভিডিওগুলো দেখছেন, প্রত্যেকের সুরক্ষার জন্য, সুস্বাস্থ্যের জন্য আমরা এই ভিডিওটা তৈরি করে থাকি। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক করুন, বেশি করে শেয়ার করুন, যেন আপনার শেয়ারের মাধ্যমে সমাজের অন্যান্য মেয়েরাও উপকৃত হতে পারে। জি, ধন্যবাদ।